নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা দৈনন্দিন জীবনের ব্যবহৃত একটা ফ্যান আনবক্সিং করব। এটা বিএলডিসি ফ্যান নয়, নর্মাল ফ্যান, কমটন কোম্পানির। দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে রিভিরা নিউ। এটা 1200 mm ব্লেডটা থিকনেস, ব্লেডটা আছে 1200 mm, 48 ইঞ্চির ফ্যান। এটা 1 স্টার ফ্যান। আমি একবার আপনাদের দেখিয়ে দিই। এটা 1 স্টার ফ্যান আছে, কমটন কোম্পানির। যে রেভিনা নিউ মডেল। যেটা দেখার এখানে সেটা হচ্ছে প্রাইস 3679 টাকা এমআরপি আছে। এটা মার্কেটে ওই 2300 টাকার মধ্যে পেয়ে যাবেন। কমটন কোম্পানি খুব পুরনো একটা কোম্পানি এবং খুব ভালো রেপুটেড ফ্যান। আমি আগেও ইউজ করেছি, খুব ভালো। এখনকার যে বিএলডিসি আছে, কারেন্ট হয়তো কম খায়, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ওগুলোর হাওয়া অতটা ভালো হয় না। এগুলো যতটা ব্লেডটা একটু মোটা বলে হাওয়াটা কাটাতে পারে, ওগুলো ব্লেড খুব পাতলা বলে হাওয়াটা কম কাটাতে পারে, যার জন্য গায়ে হাওয়াটা খুব কম লাগে। ব্যক্তিগত আমার মতামত, অন্য কারোর সঙ্গে মতামত নাও মিলতে পারে আমার মত। এটা ব্যক্তিগতভাবে আমি ইউজ করে বুঝেছি, এবং ওগুলো খারাপ হওয়ার রেশিওটাও খুব বেশি। এগুলো যেমন খারাপ হলে আপনি কয়েল টয়েল করিয়ে 800-1000 টাকার মধ্যে হয়ে যাবে। আবার আগেকার দিনে যে ফ্যানগুলো চলতো সেগুলো হয়তো কারেন্ট বেশি খায়, কিন্তু দেখবেন যে এই ফ্যানগুলোর ব্রিটিশ আমলের ফ্যান বা আরও পুরোনো দিনের ফ্যান, 2000 সালের, 2090 সালের যে ফ্যানগুলো আছে, সেগুলো দেখবেন হাওয়া খুব মিষ্টি। 4টে ব্লেডের ফ্যান, খুব সুন্দর হাওয়া, মিষ্টি ফ্যান। হাওয়াগুলো খুব দেখবেন মিষ্টি, গায়ে লাগে। এখনকার ফ্যান দেখবেন হাই স্পিডে ঘোরে, হাওয়া গায়ে লাগে না। কারণ হচ্ছে একটাই, ওগুলো ব্লেড দেখবেন খুব ভারী ব্লেড হয়, যার জন্য হাওয়াটা কাটাতে পারে। আর এই ব্লেডগুলো হাওয়া হালকার জন্য হাওয়া কাটাতে পারে না। এসি বলুন, ফ্যান বলুন, কারোর হাওয়া বা বাতাস তৈরি করার ক্ষমতা নেই। বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে যেটুকুনি বাতাস আছে সেটাকেই ব্লেডের সাহায্যে কাটিয়ে নিচে নামায়, সেই হাওয়াটাই আমরা পাই। যে কোনো ফ্যান বলুন, এসিও তাই। এসি ওপর থেকে হাওয়া টানে, ব্লোয়ারের মাধ্যমে বার করে সামনে, ওপর থেকে হাওয়া টানে, ব্লোয়ারের মধ্যেখান দিয়ে বার করে। এটাও তাই, সাইডে যা বাতাস আছে সেটাই টানে ওটাকে নিচে নামায়। চলুন এটাকে আনবক্সিং করা যাক। ফ্যানের রড, এটা রয়েছে প্যানাপি, কভারের জন্য লাগে। এটা হচ্ছে ফ্যান। ফ্যানটা ওয়েটও খুব ওয়েট আছে ফ্যানটা। এইটা হলো ফ্যান।
এরকম 1 স্টার ফ্যান, মডেল লেখা আছে রিভিরা নিউ, 1200 mm। পাওয়ার 48, মানে এটা 48 ওয়াট কারেন্ট পুড়বে। বিআইএস স্বীকৃত আর কি, বিআইএস স্বীকৃত। মানে 48 ওয়াট পাওয়ারটা, আইএসআই মার্ক আছে। যে কি ওয়াট। চলুন ব্লেডটা ওপেন করা যাক। ফ্যানটা থিকনেস, ফ্যান দেখতে বুঝবেন যে ফ্যানের যে এই যে কোর, এই হাঁড়িটা, এটাকে বলে হাঁড়ি, এর কোর দেখবেন কতটা মোটা, তার ওপর হাওয়াটা কতটা খেলবে সেটা ডিপেন্ড করে ফ্যান কতটা ভালো হবে। এটাকে বলে কোর। এর কোর যত মোটা হবে তত ভালো। এখনকার ফ্যানে দেখবেন কিছু কিছু ফ্যানের খুব পাতলা কোর, সেগুলো অতটা ভালো হয় না। যত কোর মোটা হবে তত ভালো। এখনকার মধ্যে এই ফ্যানটা যথেষ্ট ভালো। এখনকার ফ্যান জানেন সবই বিএলডিসি চলে এসছে। তামার প্রচুর দাম বেড়েছে। তামার দাম বেড়ে যাওয়ার ফলে জিনিসপত্র দাম বেড়েছে, মানুষ সস্তায় খুঁজছে, কোম্পানিও দাম বাড়াতে পারছে না, ওই কম পয়সার মধ্যে যা দেয়। ব্রাউন কালারের ফ্যান রয়েছে, কালারটা খুব সফিস্টিকেট। ব্লেডটা আমি আনস্টল করছি। ব্লেডটা ওপেন করছি। ব্লেডটা এগুলোটাও আগের থেকে অনেকটাই হালকা করে দিয়েছে। যত দিন যাচ্ছে তত। 3টে ব্লেড, আর কি, যত দিন যত ব্লেড পাতলা, তবু এই ব্লেড তবু একটু বাইরে আর একটু বড় আছে। চলুন এবার আপনাকে কীভাবে ফ্যান ফিটিং করতে হয় সেটার ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওটা তো আনবক্সিং হলো, এরা পুরো ফ্যানটা তো ফিটিং করবেন, কীভাবে নিজেরাই করতে পারবেন সেইটা আমি আপনাদের দেখাবো। খুব ইজি। আর একটা জিনিস বলা হয়নি, এটা ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটারটা 1.7 AFT আছে। এটা আগে 2.25 থাকতো, তো এখন 1.7 AFT ক্যাপাসিটার দিয়েছে। যেভাবে কয়েলের প্যাঁচ যেভাবে লিড বেরিয়েছে সেই ক্যাপাসিটার দিয়েছে। চলুন এটাকে ফিটিং করা যাক, কীভাবে ফিটিং করা হয়।